শুভ সন্ধ্যা দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমাদের সাথে দেখা হয় স্কুলের প্রাঙ্গণে। আবার আমাদের স্কুল ক্লাসরুম মুখরিত হয়ে গেছে। সপ্তাহের একটি দিন তোমরা যখন স্কুলে আসো, তোমরা অনেকেই আমাকে চিনতে পেরেছো। আমার তখন খুব ভালো লাগে, আর তোমাদেরকেও কাছে পেয়ে আমিও খুবই আনন্দিত হয়ে উঠি। তো ছোট্ট বন্ধুরা, আমাদের সিলেবাস শেষ করতে হবে। আমরা বার্ষিক পরীক্ষা সামনে দিব। আজকে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্গত একটি বিষয় নিয়ে আজকের পড়া তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি দ্বিতীয় শ্রেণীর 3টি শাখার প্রিয় শিক্ষার্থীরা আমার সামনে ক্যামেরার ভিডিওর মোবাইলের সামনে বসে আছো অধীর আগ্রহে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে, পাঠ শিরোনাম হচ্ছে 6 ঋতুর দেশ। 6 ঋতুর দেশ। আজকের এই পাঠ থেকে কি শিখবে? আজকের পাঠ থেকে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের 6টি ঋতুর বর্ণনা দিতে পারবে, 6টি ঋতুর নাম বলতে পারবে এবং বাংলা 12 মাসের নামও তোমরা জানতে পারবে। এটাই ছিল আজকে আমাদের পাঠের শিখন ফল। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি অতি সুন্দর দেশ। যেন বিধাতা নিজ হাতে এই দেশটিকে মনের মতন করে প্রকৃতির রূপের মাধুর্য দিয়ে এই দেশটিকে সাজিয়েছেন। তাই তো কবি বলে ওঠেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের দেশটা অপরূপ, নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতির বুকে হাজির হয় 6টি ঋতু, 6টি সাজে। তোমরা দেখো যে আমাদের দেশে সকালে সূর্য উঠে চারিদিক আলোকিত হয়ে ওঠে, আবার দুপুরে রোদ খুব কড়া হয়ে যায়, সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্য হেলে পড়ে, রাত হয়ে যায় অন্ধকার, আর সেই রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করতে থাকে। এভাবেই একদিন পার হয়, 7 দিনে হয়ে যায় 1 সপ্তাহ, আর 30 দিনে হয় 1 মাস, 12 মাসে হয় 1 বছর। আর আমি জানি তোমরা এগুলো জানো। প্রতি বাংলা 12 মাস হচ্ছে, তোমরা জানো যে বাংলা রয়েছে 12টি মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলায়ও 12 মাস। প্রতিটি 2 মাস নিয়ে গঠিত হয় এক একটি ঋতু। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ দাও, কারণ প্রতি 2 মাসে একটি ঋতু, তাহলে আমরা কয়টি পাই? 6 দুগুণে 12, 6টি ঋতু পেয়ে থাকি। আমাদের ঋতু হচ্ছে তাহলে কয়টি? 6টি। 6টি ঋতু। কী কী সেই 6টি ঋতু বলো তোমরা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল কি? বাংলার যে প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ আর জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, মানুষের গা দিয়ে ঘাম ঝরতে থাকে। ঘাম ঝরে দরদর গ্রীষ্মের দুপুরে, মাটি ফেটে চৌচির, জল নেই পুকুরে। গ্রীষ্মকালে প্রচণ্ড ঝড় হয়,
সে ঝড়ের নাম কি? কালবৈশাখী ঝড়। ঝড়ে আমাদের বাড়িঘর অনেক সময় ঝড়ের তাণ্ডবে ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়, প্রচণ্ড ক্ষতি হয় ঝড়ের। তাই তো কবি বলেন, ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম পাকা আম টস টসে মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। গ্রীষ্মের প্রচণ্ড গরমের পর মানুষ খুব করে চায় কি আসুক? বৃষ্টি পড়ুক, ঠান্ডা নেমে আসুক। তারপর গ্রীষ্মের পর অঝোর ধারায় ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। আর তখনই আমরা বুঝি যে কি এলো, বর্ষা চলে এলো। গ্রীষ্ম, বৈশাখ, জ্যৈষ্ঠ 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এরপরে হচ্ছে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। বর্ষাকালে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর কয়েকদিন ধরে বৃষ্টি পড়ে। টিনের চালের যে বৃষ্টির শব্দ খুব সুন্দর লাগে, তাই না? তবে বৃষ্টিতে পথঘাট পিচ্ছিল হয়ে যায়, নদী নালা পুকুর সব পানিতে ভরে যায়। আর সেই বিলের পানিতে ফুটে ওঠে নানা রকমের শাপলা ফুল আমরা দেখতে পাই, পদ্ম শাপলা। আর বৃষ্টির পানিতে খাল বিল যখন থই থই করতে থাকে, তখন ব্যাঙের ডাক শোনা যায়, ঘ্যাঙ্গুর ঘ্যাঙ্গুর ঘ্যাং। বর্ষাকালের ফুল হচ্ছে কদম আর কেয়া। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। কদম ফুল দেখেছো তোমরা? বলের মতো। সেই কদম ফুল এই বর্ষাকালেই ফুটে থাকে। এরপর শরৎ আসে। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস মিলে হচ্ছে শরৎকাল। যেমন এখন শরৎকাল। শরৎকালে আকাশে, নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। বর্ষাকালে আকাশে যেমন কালো মেঘ, ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকে, মনের মধ্যে শঙ্কা থাকে কখন বৃষ্টি নেমে আসে। শরৎকালে সেই ভয় নেই। শরৎকালে নদীর তীরে কাশফুল দেখা যায়। শহরের মানুষরা কাশফুল দেখার জন্য ছুটে যায় নদীর ধারে। আর সেই কাশফুল বাগানে, কাশফুলের পাশে যে ছবি তুলে থাকে, তাই না? শরতের সকালে শিউলি ফুল কি হয়? ঝরে পড়ে সবুজ ঘাসের বুকে। সে এক মনোরম দৃশ্য। এরপর আসে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু জানান দেয় যে শীতকাল আসছে। হালকা হালকা শীত পড়তে থাকে। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হচ্ছে হেমন্ত ঋতু। এই ঋতুতে মাঠে মাঠে ধান পাকে। সোনালি ধানের শীষ দোল খেতে থাকে বাতাসে। মাঠে মাঠে কৃষকেরা পাকা ধান কেটে কি করে? সেই ধান বাড়িতে তুলে নিয়ে আসে। কৃষকের ঘরে ঘরে ওঠে নতুন ধান। সেই নতুন ধান থেকে কৃষানীরা, অর্থাৎ কৃষকের স্ত্রী, তারা কি করেন? নতুন ধান থেকে তারা তৈরি করে নানা রকমের খাবার। পিঠা পায়েস ঘরে ঘরে তৈরি হয়। আর সে সময় আমাদের স্কুলও বন্ধ হতে থাকে, তাই না? আমরা গ্রামে ছুটে যাই এবং পিঠে খেয়ে থাকি। এই যে উৎসব, নতুন ধান পেয়ে যে উৎসবটা হয়, সে উৎসবকে বলা হয় নবান্ন উৎসব।
শহরেও মানুষ কী করে নবান্ন উৎসব পালন করে থাকে। এ সময় একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে, ঘাসের ডগায় হালকা শিশির জমে। শিশিরগুলো উপর যখন সূর্যের আলো পড়ে তখন শিশিরগুলো মুক্তোর মতো ঝিকিমিকি করে। সেই সবুজ ঘাসের উপর যখন শিশির পড়তে থাকে, খালি পায়ে সেই শিশির ভেজা ঘাসে হাঁটতে বেশ ভালো লাগে। তোমরা কি কখনো হেঁটে দেখেছো? হেঁটে দেখো, সকালবেলায় দেখবে খুব আরাম লাগবে। তোমরা যারা ঢাকাতে আছো, বাবা মায়ের সাথে ছুটির দিনে সংসদ ভবনে যাবে, তাহলেও কিছুটা হলে হেমন্ত ঋতুর কী পাবে, আমেজ ভোগ করতে পারবে। এরপরে হচ্ছে শীত ঋতু। শীত ঋতু পৌষ ও মাঘ মাস নিয়ে গঠিত হয়। শীত ঋতু কি হয়, চারিদিকে কুয়াশা জমতে থাকে। অনেক সময় এত বেশি কুয়াশা পড়ে যে সামনের কোনো কিছুই দেখা যায় না, অন্ধকার হয়ে যায়। তারপর যখন রোদ উঠতে থাকে তখন আস্তে আস্তে কুয়াশাগুলো দূর হয়ে যায়। আর শীতের সকালে প্রচণ্ড শীত পড়ে। গ্রামে আমরা দেখতে পাই মানুষরা শীত তাড়ানোর জন্য কী করে, ধানের খড় দিয়ে আগুন জ্বালিয়ে তার পাশে বসে শীত পোহায়। শীতের সকালে রোদ কেমন তোমরা এর আগে একটি গল্পে পড়েছ। শীতের সকালে রোদ বেশ মিষ্টি, উপভোগ্য। আর শীতের সকালের রোদে বসে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা। আমাদের যত পিঠা হয়ে থাকে, ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা নাম শিখেছ, এই সব পিঠা খাওয়ার মৌসুম হচ্ছে শীত ঋতু। শীত আসে যেন এক আশীর্বাদ দিয়ে। এরপরে আমরা কি দেখব, শীতের শেষে দিকে গাছ থেকে আস্তে আস্তে করে পাতা ঝরতে থাকে। গাছগুলো পাতা শূন্য হয়ে যায়। শূন্য যে পাতা ছড়িয়ে পড়ে গাছের মধ্যে, সে পাতাও একসময়, সে গাছও একসময় নতুন পাতায় ভরে ওঠে। কোন ঋতুতে জানো? বসন্ত ঋতুতে। ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে আসে বসন্ত। দেখো আমি লাল কালি দিয়ে রেখেছি। বসন্তকালে মানুষ বসন্ত উৎসব করে। হলুদ লাল বাসন্তী পোশাক পরে মানুষ পয়লা ফাল্গুন উৎসব পালন করে থাকে। নানা রকমের ফুল ফুটতে দেখা যায়। কী কী সেই ফুল? হলুদ গাঁদা, গোলাপ তো সারা বছরই ফুটে, তাই না? হলুদ গাঁদা ফুল, নানা রঙের ফুলগুলো ফুটতে থাকে। আর পাখি এতদিন যে শীতের জন্য বের হয়ে আসতে পারিনি, ডাকতেও পারিনি, সে পাখি কি হয়, বসন্ত আসার সাথে সাথে পাখিগুলো কিচির মিচির করতে থাকে। আর কোন পাখিটা জানান দেয় বসন্ত আসছে বলো তো? কোকিল পাখি। কোকিল বসন্ত আসার সাথে সাথেই আহ্বান করে কুহু কুহু ডাক দিয়ে। তখন মানুষ বুঝতে পারে, গেয়ে ওঠে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, তাই না? খুব ভালো লাগে বসন্ত ঋতু। না শীত না গরম, কি মজার একটা দিন হয় বসন্ত ঋতুতে। সেজন্যই তো বসন্তকে বলা হয় ঋতুরাজ। রাজা যেমন পোশাকে আশাকে চলনে বলনে অন্য রকম অসাধারণ থাকে, তেমনি এই বসন্ত হচ্ছে রাজার মতো। তার আভিজাত্য, তার অহমিকা রয়েছে। চারিদিকে প্রকৃতি যেন জেগে উঠে ফুলে ফলে, তাই না? পাখির কুহুতানে বসন্ত ঋতু মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করে। মানুষ বলে ওঠে, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। শাখায় শাখায় পাখি গান করে,
বসন্তকালে নানা রকম উৎসব হয়ে থাকে। যেমন আমাদের বই মেলা, তারপরে রপ্তানি মেলা, বাণিজ্য মেলা, এবং আমরা যে দেখি পহেলা ফাল্গুনের উৎসব, সেটাও বসন্তকালে হয়ে থাকে। এরপরে আমরা প্রশ্ন করতে পারি কার কাছে কোন ঋতু প্রিয়। সাধারণত মানুষ বসন্ত ঋতুকেই প্রিয় বলে থাকে, কারণ সে তো ঋতুরাজ। কারো কারো কাছে বর্ষা ঋতু খুবই পছন্দের, যারা বৃষ্টি পছন্দ করে। কারো কারো কাছে শীত ঋতুও পছন্দ, কারণ শীতে নানা রকমের সবজি পাওয়া যায়, তাই না? ফুলকপি, বাঁধাকপি, তোমাদের প্রিয় যে সবজিগুলো, সিম, লাউ, হরেক রকমের সবজি আসে শীত ঋতুতে। কারো কারো কাছে গ্রীষ্মকালও ভালো লাগে, কারণ গ্রীষ্মের শুরুতে বৈশাখী তারা কি করে? বৈশাখী উৎসব পালন করে থাকে। পহেলা বৈশাখ, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা দিয়ে শুরু হয়। এবং গরমকালেও কিন্তু অনেকের কাছে প্রিয়, যদিও অনেক কষ্টের, ঘাম ঝরে, কিছু কিছু মানুষের কাছে প্রিয়। কারণ কি জানো? বর্ষাকাল, গরমকাল, জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধু মাস। নানা রকমের রসালো রসালো ফলগুলো আমরা পেয়ে থাকি এই গ্রীষ্মকালে। যদি ফল খেতে চাও তাহলে গ্রীষ্মকে ভালোবাসতে হবে। যদি মাছ খেতে চাও তাহলে কোন ঋতুকে ভালোবাসতে হবে বলো? বর্ষাকালকে। আর যদি কাশফুলের দোলা লাগাতে চাও তাহলে তোমার কাছে ভালো লাগবে শরৎ ঋতু। আর যদি নতুন ধানের পিঠা, মুড়ি, পায়েস, ফিরনি এগুলি খেতে চাও তাহলে তোমার ভালো লাগবে হেমন্ত ঋতু। আর শীত ঋতু ভালো লাগবে নানা ধরনের সবজি খাবারের জন্যে এবং ঠান্ডা ঠান্ডা আমেজ পাওয়ার জন্যে। আর বসন্ত ঋতু তো অধিকাংশ মানুষেরই প্রিয়। হয়তো প্রশ্ন করতে পারো যে মিস আপনার কোন ঋতু প্রিয়? আমার কাছে বসন্ত ঋতু খুব ভালো লাগে। তোমাদের কাছে তাহলে প্রশ্ন থাকলো কোন ঋতু তোমার প্রিয়? তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এখানে তেমন বড় প্রশ্ন নেই, সাধারণত ভিতর থেকে প্রশ্ন আসবে। যে কোনো একটি ঋতুর বর্ণনা আমরা চাইতে পারি পরীক্ষায়। হয়তো বলবো গ্রীষ্ম ঋতুর বর্ণনা দাও, বর্ষা ঋতু বর্ণনা দাও। প্রতিটা ঋতু সম্পর্কে তোমরা কয়েকটি লাইন, কমপক্ষে 5টি লাইন শিখে ফেলবে। আশা করি ঋতুর যে বর্ণনাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, জানতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, আসো আমরা আমাদের অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীর শব্দার্থগুলো বইয়ের পেছনেই দেওয়া আছে। এগুলো তোমরা অনুশীলনীর এই শব্দার্থগুলো বই থেকে তুলে কি করবে? খাতায় করবে। তোমাদের HW খাতা আছে। প্রতি মঙ্গলবার তোমরা কি করো? স্কুলে আসো, তখন তোমাদের এই HWটা আমি দেখব। এরপরে শূন্যস্থান পূরণের জন্য কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করবে। যেমন কারো ক্ষতি করা ভালো নয়, রাতের আকাশে রূপালি চাঁদ দেখা যায়, নববর্ষে কত রকমের উৎসব হয়, গোলাপ ফুল খুব সুন্দর ফুল, বন্যায় জানমালের ক্ষতি হয়, প্রচণ্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে, আষাঢ় মাসে আকাশে গাঢ় মেঘ হয়, হেমন্তকালে নবান্ন উৎসব হয়, বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায়। এগুলো শিখে ফেলবে। যুক্ত বর্ণগুলো তোমাদের বইতেই দেওয়া আছে, এগুলি একটু পড়লেই তোমরা পারবে। তোমরা বইয়ের মধ্যে টিক চিহ্ন দাও যে যুক্ত বর্ণগুলো তোমরা শিখে ফেলবে। এরপরে এখানে দেওয়া আছে ঋতুর নাম, তার পাশাপাশি তোমরা মাসগুলো শিখবে। হেমন্ত হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ, শরৎ, ভাদ্র, আশ্বিন যেটা এখন বর্তমানে চলছে, গ্রীষ্ম, বৈশাখ, জ্যৈষ্ঠ, শীত, পৌষ ও মাঘ, বসন্ত, ফাল্গুন ও চৈত্র, বর্ষা, আষাঢ় ও শ্রাবণ। এরপরে তোমাদের এখান থেকে বইয়ের ভিতর থেকে অনেক কি আসে? বাক্য রচনা আসতে পারবে। বিপরীত শব্দ জেনে নাও। সাদা বিপরীত কালো, শীত গ্রীষ্ম, গরম ঠান্ডা।
শরৎ ঋতুতে আকাশে ড্যাশ মেঘ ভেসে বেড়ায়, সাদা মেঘ। হেমন্ত ঋতুতে একটু একটু করে ড্যাশ পড়তে থাকে, কি পড়তে থাকে? শীত। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় কোন ঋতু? গ্রীষ্ম ঋতু। ঠিক আছে? হেমন্ত ঋতুতে একটু একটু করে কি হয়? ঠান্ডা পড়তে থাকে। দেখি বইতে কি শব্দ দেওয়া আছে? হেমন্ত ঋতুতে একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। ঠিক আছে? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। গ্রীষ্মের বিপরীত শব্দ হচ্ছে শীত। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আজকের ক্লাসের পর তোমরা গ্রুপে প্রশ্ন করতে পারো। আমি তো গ্রুপে তোমাদের সাথে থাকবো। তাহলে কালকে আমাদের দেখা হবে। ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।